পরের বাক্যে বলছেন ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি, নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো দুটা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলেও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যাই, মনে থাকবে? তিন শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার এক শ্রেণীর মানুষের জন্য তিনটা কাজ। এখন যেটা বলছি, বলেন তো তিনটা কাজ কি কি? ভালো করে ওযু, পায়ে হেঁটে মসজিদ। কাজ দেখাচ্ছ আমাকে? আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে। আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, চেন্নাই। কোথায় যাবে অসুস্থ? অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে তখন সব ময়লা এগুলো কি হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি। ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহ মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে অন্যায় হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে। আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন
চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেলা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন আইনানে তাজনানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা হল ইস্তেমাও, কান দিয়ে শোনা, জেনার লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলেনি, আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্যটা। তো আল্লাহর নবী বলছেন লাইন ইয়ালেজার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফিল দারে, গাভীর বান, গাভীর বান, ওই ওলানের বাট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবেই, তার মানে ও জান্নাতে যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে সে জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জাহান্নামে যাওয়া এমনিতে এমনি অসম্ভব, দুধ ওলান বাট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে, এবার তোমাদের বাড়ির টিভি চলবে, এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো। জামিয়া সালাফিয়াও তো মহিলারা আছে, এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুরে এটাই কি কম? এটা প্রায় 20 বিঘা জমির উপরে। জাননি নাকি? একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখে আসবেন। বিশাল প্রতিষ্ঠান এটাও, আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে, হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরো বাড়বে। ভালোবাসেন, সম্মেলন হলে যাবেন, ভালো লাগবে, নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তৈঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন। 4 জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহীতে। আজকে তারা দেশ ত্যাগ করলেন। 4 জন ইন্ডিয়ানগুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে,
বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দেব বলেন? আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, শিক্ষক এটা করতে পাবে না, ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের ধ্বংস নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতে 3টা বিপদ আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। 3, সমস্যা নেমে আসবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর, সুর। 3, সমস্যা। পাপ 3টা। 1, এজা শারিবুল খমুরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গরু, এগুলো, আরো মদ, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলিনি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ। যারা বলেছে মদ নয়, আপনি তার কথা শুনে খান। আমি বলেছি না সব মদ, এর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন 3টা বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কাপুরুষ দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা হয়। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো। ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কি হবে? জামিয়া সালাফিয়া পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নেবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবেন, রুজিও হবে, শিরক মুক্ত বিদাত মুক্ত জীবন। ভাই ছেলে, কি দেখাতে যাও তুমি? আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগিতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে, তুমি তোবা করে উঠবে এখান থেকে। তোমাকে আরো আমি বলছি, যত মেয়ের সাথে তুমি কথা বলো, মেয়েদের নামটা ভুলে যাও। এভাবে মারিয়াম যেমন বলেছিল, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। আহারে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি আমাকে বলবে ছি 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 ছি, জেনা করে সন্তান নিঃস্ব, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে তুমি মসজিদ ঝাড়ু দাও, তোমার স্বভাব এত খারাপ। তোমার মা তো জেনাকার ছিল না, জেনাকারিনী ছিল না, তোমার বাপ তো জেনাকার ছিল না, তুমি এই অবৈধ সন্তান নিঃস্ব। আমি এটা কি দিয়া বুঝাবো? পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম, নাসে মানুষে কেউ জানতো না মারিয়াম কেটা।
মারিয়াম যে কে এটা কেউ জানতো না। দুঃখ করে এ কথা কে বলছে? মারিয়াম বলছে। মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে, কেন মারিয়ামের স্বামী নেই। তো স্বামী যে নেই তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে? কথা আমার বুঝতে পারেন না নাকি? তখন মারিয়াম বলছে অত লজ্জা, মানুষে লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব, কেউ জানবে না। এই ছেলে মারিয়াম জন বলছে যে আমি হারিয়ে যাব কেউ জানবে না, ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাবা, তুমি আর কোনোদিন মনেই করবে না। যে তোমাকে কবর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে। ওকে চিনো না? ও তো নারী। আমার মা বলতো, আমার মা, নারী 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি? থামেন, আপনাকে আগে অনেক উপরে করে দিই, তারপরে কথা বাড়াবো। অনেক উপরে করে দিই, আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দিবে, তাহলে আমি আর ওই 2টা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। এভাবে তখন আঙ্গুল 2টা জমা আছে। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, তো কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো, তবে পাশাপাশি ফাঁকা রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে বিচার মাঠে মেয়ে 3টে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল, আমার বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, তারপর আমরা এখান থেকে সরব। এই যে আমরা অন্তরাল, আল্লাহ নবী বলছেন যে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়েরা অন্তরাল হয়ে যাবে। ও তো বোকা, একটা মেয়ে হয়েছে বেটি, তখন মুখখান কালো। 2টা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল না হয়। তো 3টে বেটি হয়েছে যখন, তখন নানি দাদি বলছে বউ তালাক দে, এটা হবে না। নানি দাদির কথা, বউ তালাক দে, এটা দিয়ে হবে না। কেমন স্বভাব, কেমন পৃথিবী! আল্লাহ নবী এভাবে বলছেন। উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শুনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস।
চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো, একবার লেজ দেখো, একবার হাঁটিয়ে দেখো, মোটা তাজা কিনা দেখো, একবারে সুন্দর ঝকঝকে হতে হবে। তার নাম কুরবানি, তার নাম কুরবানি। বোঝা জানে না কি কথা? আর আকিকার নাম কি? টেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। রংপুর দিনাজপুর এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে এসে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে হবে মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ, 10 শতক নিবে ভাই আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি নাই? একসাথে, একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা, জমি দেন নিজে। আর আমাকে বলেন, আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি এক একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিরাকে, তা আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে খায়, ভাগ জানা না যে ভাগ করেছি। কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই সেদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর বলতে কি বুঝাতে চান? দিনাজপুর বলতে বুঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব, ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দিনাজপুর রংপুর বলে বুঝাতে চাইছে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। সিঁড়ির বন্দরেই শেষ। তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয়। ভাগ্য নিয়ে এসেছি আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করে খাবো। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাট খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। এর সরিষা সম পরিমাণ আপদ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিনমজুরি করে খাবে, এই পথে কেন আপনি? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে, একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন 3টে ভালোভাবে মনে থাকে। 3টে পাপের কারণে বিপদ 3টা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তাহলে 3টেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে। এখন বিপদ আসছে, ঘনিয়ে আসবেই, খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যায় মৌলানা শীষ মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরে। তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মৌলানা। তিনি বলছেন যে ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়ে বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিই। বলে হালাল হারাম পরে, আমি মুখেই দিই না।
ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিই যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন, যেটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ও ডবল নেকি পাবে। মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে, বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, বিদ্যা শিষ্টাচার, মূলত এই দুটা জিনিস। ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে, জাবেরের হাদিসে, যেটা আপনার মনে আছে, বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, রাতে আমরা বাড়িতে, সকালে আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে নবী বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স মোটামুটি হয়ে গেছে, এরকম বিবাহ করেছি। তাহলে রাসূল বলেন, এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা আমার বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে, আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে, বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি। 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তোয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরিনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। চাক আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, একবারে চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন। মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে, শিষ্টাচার। আল্লাহ নবী বলছেন, নবীগণের শিষ্টাচার 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের খাসলাত স্বভাব 10টি। সব নবীর 10টি স্বভাব ছিল, সব নবীর 10টি বৈশিষ্ট্য ছিল, সব নবীর 10টি শিষ্টাচার ছিল। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দেওয়া, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম।
দুই, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। তিন, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, এই তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি? তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো তুমি ভালো করে বিবেচনা করে, তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য।